ব্যাস, নোটিশটা চলে এলো। এই নোটিশটাকে অনেকেই ভয় পেত, আর এই নোটিশটাই ঠিক সময় চলে এলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। যখনই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সেশন আসে, তখন বেশ কিছু দুষ্ট চক্র মাথাচাড়া দিয়ে ওঠে। তারা ট্যাক্স পেয়ারদের বলে যে আপনারা আমাদের কাছে আসুন, আমরা আপনার 100% রিটার্ন পাইয়ে দেব। মানে আপনার টাকা যদি টিডিএস হিসাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কেটে নেয়, কোনো চিন্তা করতে হবে না, আমাদের কাছে আসুন, আমরা লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা যা কেটেছে সব ফেরত পাইয়ে দেবো। হ্যাঁ, তার জন্য 10% আমাদের দিলেই হবে। তো বহু মানুষ এই দুষ্ট চক্রে পা দিত। অনেকে আবার নিজেরা খুঁজতো যে এরকম কে আছে যে আমার 100% রিফান্ড পাইয়ে দেবে। খুব দুর্ভাগ্যজনক হলেও এটাই বাস্তব কথা যে ভারতবর্ষের বহু নামকরা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, তাদেরকে ক্লায়েন্টরা বলে যে আপনারা কি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করেন, আপনারা তো কোনো টাকা রিফান্ডই পাওয়াতে পারেন না। দেখুন, আমি গত বছর এর থেকে ফাইল করিয়েছি, ঠিক যত টাকা কেটেছিল তত টাকা রিফান্ড পাইয়ে দিয়েছিল। কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এই রকম ফেক রিফান্ড পাওয়ানোর জন্য তারা ফিকটিসিয়াস ডিডাকশন বা এক্সাম্পশনের সহযোগিতা নিত, যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ধরে নিয়েছে। ওরা ইনভেস্টিগেশন করেছে এবং করে দেখেছে এরকম বেশ কিছু র্যাকেট কিন্তু অ্যাক্টিভ আছে, এবং তাদের লোকেশনটা পর্যন্ত আইডেন্টিফাই করে নিয়েছে। দেখুন, এই প্রেস রিলিজেও বলেছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, পাঞ্জাব, মধ্যপ্রদেশে এইরকম বেশ কিছু র্যাকেট রয়েছে। এবং এরা শুধুমাত্র এই জায়গাগুলোতেই কাজ করে তা নয়, তারা অন্য রাজ্যের লোকেদেরকেও নিয়ে এসে বলে আপনি আমাদের থেকে ফাইল করান, আমরা আপনার পুরো টাকা রিফান্ড পাইয়ে দেবো। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানতে পেরেছে, যের জন্য তারা সেকশন 1013-এ, মানে হাউস অ্যান্ড অ্যালাউন্সটা তো দারুণ জায়গা, যেখান থেকে প্রচুর লোক লক্ষ লক্ষ টাকা রিফান্ড নিয়ে বেরিয়ে গেছে। তো ইনকাম ট্যাক্স জানে যে 1013-এ এছাড়াও 80 জিজিসি, 80 ই, 80 ডি, ইবি, জিজিএ, একদম এই সিরিজে আছে, যেখানে তারা ফেক অ্যামাউন্ট দিয়ে তারা প্রচুর টাকা ডিডাকশন ক্লেম করে তারা রিফান্ড নিয়ে নিত। কারা নিত সেটাও আইডেন্টিফাই করে নিয়েছে। পিএসইউ, গভর্নমেন্ট এমপ্লয়িরা নিত, যারা এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে তারা নিত, যারা গভর্নমেন্ট বডি সরকারি কর্মচারী তারা নিত, একাডেমিক ইনস্টিটিউশন মানে স্কুল কলেজের প্রিন্সিপাল বা এইরকম শিক্ষকরা, প্রফেসররা তারা নিত, এবং অন্যান্য এন্টারপ্রেনুয়ারের যারা কাজ করেন তারা নিত। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে কিন্তু সব খবর আছে। তো আজকে এই ভিডিওটা বানানোর মূল লক্ষ্যই হলো যে যদি আপনার জেনুইন রিফান্ড হয়, আপনি জেনুইন ফাইল করে সেই রিফান্ডটা নিয়ে নেবেন। আর যদি রিফান্ড না হয়, উপরন্তু কিছু ট্যাক্স পেয়েবল থাকে, সেইটুকু ট্যাক্স পে করে রিল্যাক্স থাকুন। কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি একবার আপনার ফাইলটাকে হিট করে নেয় বা এআই জেনারেটেড আপনার ফাইলটা যদি রিস্ক প্যারামিটারকে ক্রস করে ফেলে, তাহলে কিন্তু আপনার কপালে দুর্ভোগ আছে। শুধু আপনি একজন ট্যাক্স পেয়ারই যে দুর্ভোগের শিকার হবেন তা নয়, যিনি ফাইলটা করিয়ে দিয়েছেন তাকেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু ডাকবে, প্রশ্ন করবেন যে কি করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানবে কি আমার ফাইলটা করে দিয়েছে। আমার ফাইল আমার প্যান নম্বর থেকে তো চেক হয়ে যাবে, কিন্তু কে করেছে কি করে বুঝবে? খুব সহজ, আইপি অ্যাড্রেস ট্র্যাক করলে বেরিয়ে যাবে যে কে ফাইল করে দিয়েছে। তো সুতরাং আজকে এই ভিডিও বানানোর আমার মূল লক্ষ্যই হচ্ছে যে সমস্ত অনেস্ট ট্যাক্স পেয়াররা ইনকাম ট্যাক্স পে করে ফাইল করেন তারা সেটাই কন্টিনিউ করুন। আর যারা বিভিন্ন এরকম এজেন্ট বা দালালের মারফত পুরো টাকা রিফান্ডের জন্য ফাইল করেন, তাদেরকে বলে রাখছি আপনারা এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসুন, নতুবা সামনের ভয়ঙ্কর দিনগুলোর জন্য আপনি প্রস্তুত থাকুন। আপনি একটা অফিসে কাজ করেন, সেখানে আপনার একটা ডেলি রুটিন আছে। যদি এরপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডাকাডাকি শুরু করে, তাহলে আপনাকে অফিসের কাজ ছেড়ে সেই কাজগুলো কিন্তু আপনাকে অ্যাটেন্ড করতে হবে। তখন আপনার পাশে কি সেই লোকটা থাকবে যে 10% আপনার থেকে কমিশন নিয়ে পুরো টাকা রিফান্ড করিয়ে দিয়েছিল? ব্যাপারটা একটু ভাববেন। নমস্কার।